আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, নোট খাতার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি অর্গানিক কেমিস্ট্রির জৈব যৌগের নামকরণ। তো এই পর্যায়ে আমরা শিখব ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ। চলুন এখন ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণের নিয়মগুলো দেখে নেই। আমরা জানি যে সব জৈব যৌগে OH থাকে সেগুলোকে অ্যালকোহল বলে, অর্থাৎ OH হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। তো এই ক্ষেত্রে জৈব যৌগের অর্থাৎ অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে কার্যকরী মূলক OH-কে এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে তা কম সংখ্যায় থাকে। নামের শেষে নল বা অল হবে। অ্যালকেনের এন প্রত্যয়ের পরিবর্তে অ্যালকোহলের নামের শেষে আনল যোগ হবে। যেমন মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল, প্রোপেন থেকে প্রোপানল, বিউটেন থেকে বিউটানল, পেন্টেন থেকে পেন্টানল, হেক্সেন থেকে হেক্সানল, হেপ্টেন থেকে হেপ্টানল, অক্টেন থেকে অক্টানল। এভাবে অ্যালকেন থেকে অ্যালকোহলের নামগুলো পরিবর্তিত হয়। চলুন এখন আমরা কয়েকটি উদাহরণ দেখি। CH3OH মিথানল, এটা হলো মিথানল, অর্থাৎ মিথেনের সাথে নল যোগ। এরপর হলো CH3CH2OH, এটা হলো ইথানল। যেহেতু দুইটি কার্বন আছে সেই কারণে ইথেন থেকে ইথানল। একইভাবে আমরা যদি দেখি CH3CH2 বন্ড CH2OH, এখানে তিনটি কার্বন আছে সেই কারণে এটা হবে প্রোপানল। তবে এই ক্ষেত্রে OH এর নাম্বারিং করতে হবে, অর্থাৎ OH এর অবস্থানটা আমাদের লিখতে হবে, কারণ OH এই কার্বনের সাথে অর্থাৎ ডান দিকের এই কার্বনের সাথে প্রথম কার্বনের সাথে না থেকে মাঝখানেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এটার নাম হবে ভিন্ন রকম। তো এই ক্ষেত্রে এর নাম হলো প্রোপানল 1, যেহেতু এটা 1 নম্বর কার্বনের সাথে আছে সেই কারণে এটা হলো প্রোপানল 1। এখন যদি OH এর অবস্থান মাঝখানে থাকে তাহলে এটা হবে প্রোপানল 2। এখানে OH এর অবস্থান 2 নম্বর কার্বনের সাথে হওয়ার কারণে এটা হলো প্রোপানল 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি প্রোপান 2 অল, অর্থাৎ অ্যালকেনের প্রোপান, তারপরে OH এর পজিশন 2, এরপরে হলো অ্যালকোহলের কার্যকরী মূলকের জন্য অল। চলুন আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি। এই যৌগে আমরা দেখতে পাচ্ছি যে চেইনের মধ্যে 5টি কার্বন আছে আর একটি শাখা আছে মিথাইল গ্রুপ এবং OH, সেই কারণে এটি হলো অ্যালকোহল। আমাদের এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে OH-টা কম সংখ্যায় থাকে, সেই কারণে এখানে নাম্বারিং করা হলো ডান দিক থেকে 1 2 3 4 5। তাহলে এক্ষেত্রে OH থাকছে 1 নম্বর কার্বনের সাথে এবং মিথাইল গ্রুপ থাকছে 3 নম্বর কার্বনের সাথে। তাহলে এই যৌগের নাম হচ্ছে 3-methyl pentan 1 অল বা 3-methyl pentanol 1, কারণ OH এর অবস্থান হলো 1 নম্বর কার্বনের সাথে আর মিথাইল গ্রুপের অবস্থান হলো 3 নম্বর কার্বনের সাথে, আর মূল যৌগ হলো 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহল অর্থাৎ পেন্টান 1 অল। তো এইভাবে আমরা আরো একটি যৌগ দেখি। এই যৌগটি আমরা এখন একটু লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ডান দিক থেকে নাম্বারিং করি, অর্থাৎ এটাকে 1 নম্বর ধরি 1 2, তাহলে চেইনের মধ্যে 2টি কার্বন থাকছে আর মিথাইল গ্রুপ 2টা শাখা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের নাম্বারিং করতে হবে যাতে চেইনটা লম্বা হয়, অর্থাৎ উপর নিচে। আমরা এই ক্ষেত্রে নাম্বারিং করব 1 2 3, অর্থাৎ উপর নিচে নাম্বারিং করলে আমাদের যৌগের চেইনটা লম্বা হয়, সেই কারণে আমাদের নাম্বারিং করতে হবে উপর নিচে। তাহলে এই ক্ষেত্রে এই CH3টা হচ্ছে শাখা
এবং OH হলো কার্যকরী মূলকের অবস্থান 2 নম্বর কার্বনের সাথে। তাহলে এই যৌগের নাম হচ্ছে 2-মিথাইল প্রোপানল 2, কারণ এখানে নাম্বারিং করা হয়েছে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ চেইনের মধ্যে 3টি কার্বন আছে, সেই কারণে এটা হলো প্রোপানল 2, বা এই যৌগটাকে 2-মিথাইল প্রোপান 2 অলও লেখা হয়। এখন আমরা দেখব একাধিক OH বিশিষ্ট অর্থাৎ একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট অ্যালকোহলের নামকরণ কিভাবে করা হয়। চলুন এখন আমরা তা দেখে নিই। এই যৌগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে OH 2টি আছে এবং কার্বন 2টি আছে, সেই কারণে এখানে আমাদের নাম্বারিং করতে হবে 1 2, অথবা বাম দিক থেকে যদি আমরা নাম্বারিং করি এটা হবে 1 2, অর্থাৎ OH এর অবস্থান হলো 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের সাথে। এই কারণে এই যৌগটির নাম হলো ইথান 1,2-ডাইঅল। অনুরূপভাবে যদি OH এর অবস্থান 1 নম্বর কার্বনের সাথে থাকে 2টি, তাহলে এই যৌগের নাম হবে ইথান 1,1-ডাইঅল। চলুন আমরা এরকম আরও কয়েকটি উদাহরণ দেখি। এই যৌগে আমরা দেখতে পাচ্ছি যে 3টি OH আছে এবং 3 কার্বন বিশিষ্ট এই অ্যালকোহল। এখানে যদি আমরা নাম্বারিং করি ডান দিক থেকে, তাহলে 1 2 3, অর্থাৎ প্রত্যেকটি কার্বনের সাথে একটি করে OH আছে, সেই কারণে এই যৌগের নাম হবে প্রোপান 1,2,3-ট্রাইঅল, বা এটাকে গ্লিসারিনও বলা হয়। এই অ্যালকোহলটা অর্থাৎ এই গ্লিসারিনটা আমরা প্রসাধন সামগ্রী হিসেবে ব্যবহার করে থাকি। চলুন এখন আমরা দেখব যদি অ্যালকোহলের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন সেই সব অ্যালকোহলের কিভাবে নামকরণ করা যায়। এই যৌগে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডবল বন্ড আছে এবং একটি OH আছে, তাহলে 2 ধরনের কার্যকরী মূলকের অবস্থান দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় নিতে হবে যে কোন কার্যকরী মূলকটা সক্রিয়। তো এখানে অ্যালকিনের কার্যকরী মূলক অপেক্ষা OH অর্থাৎ অ্যালকোহল সক্রিয় বেশি, সেই কারণে নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যাতে OH কম সংখ্যায় থাকে। এই জন্য এই যৌগের নামকরণ ডান দিক থেকে করা হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ এই যৌগটি হলো 6 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এই যৌগের নামকরণ কি হয় আমরা দেখি। এটা হলো 3-মিথাইল হেক্স 4-ইন, অর্থাৎ 4 নম্বর কার্বনের সাথে এখানে দ্বিবন্ধনের অবস্থান, আর OH এর অবস্থান হলো 2 নম্বর কার্বনের সাথে। এই জন্য এই যৌগের নাম হলো 3-মিথাইল হেক্স 4-ইন-2-অল। চলুন আর একটা উদাহরণ দেখি আমরা। এই যৌগের মধ্যে 2টি OH আছে এবং একটি ডবল বন্ড আছে, সেই কারণে আমাদের নাম্বারিং করতে হবে এমনভাবে যাতে OH গুলো কম সংখ্যায় থাকে। তাহলে আমরা নিচ থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7, তাহলে 7টি কার্বন চেইনের মধ্যে আসে, আর এই অংশটা হয় শাখা, অর্থাৎ এটা হলো ইথাইল গ্রুপ। কারণ আমাদের নাম্বারিং করতে হবে যাতে OH গুলো চেইনের মধ্যে থাকে এবং কম সংখ্যায় থাকে, সেই কারণে আমাদের নিচ থেকে নাম্বারিং করতে হচ্ছে। এই যৌগটির নাম হলো 4-ইথাইল, অর্থাৎ 4 নম্বর কার্বনের সাথে আছে ইথাইল গ্রুপ। হেপ্ট 5-ইন, 5 নম্বর কার্বনের সাথে আছে ডবল বন্ড, এবং 2 নম্বর ও 3 নম্বর কার্বনের সাথে আছে OH, সেই কারণে 2,3-ডাইঅল। অর্থাৎ এই যৌগের নাম হচ্ছে 4-ইথাইল হেপ্ট 5-ইন 2,3-ডাইঅল। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।